আমাদের শরীরের পশ্চারকে ইমপ্রুভ করতে, স্টেবিলিটি এবং ব্যালেন্সকে বাড়াতে বা আমাদের স্পাইনকে আরও বেশি সাপোর্ট প্রোভাইড করে কোমরের ব্যথা থেকে উপশম পেতে কিছু কোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ কোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার শরীরের পশ্চারকে ইমপ্রুভ করতে পারবেন, ব্যালেন্স এবং স্টেবিলিটি বাড়াতে পারবেন এবং আপনার স্পাইনকে আরও বেশি সাপোর্ট প্রোভাইড করে আপনি আপনার কোমরের ব্যথার থেকে খুব সহজেই উপশম পাবেন। প্রথম কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ প্লাঙ্ক। কিভাবে করবেন? এইভাবে উপরে শুবেন, দুটি হাতকে এইভাবে রাখবেন, এরপর হাতে এবং পায়ের আঙুলে ভর দিয়ে গোটা শরীরকে উপরে তুলবেন। এইভাবে এই পজিশনে 10 থেকে 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন, এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 4 থেকে 5 বার অভ্যাস করবেন। আপনি যদি এই পজিশনে হোল্ড করতে না পারেন, আপনি হাঁটুতে এবং হাতে ভর দিবেন, এরপর এই পজিশনে 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার হাঁটুতে এবং হাতে ভর দিয়ে এই পজিশনে 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। এই হোল্ড করার সময় আপনি ধীরে ধীরে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত বাড়াতে পারেন। দ্বিতীয় ব্যায়াম সাইড প্লাঙ্ক। কিভাবে করবেন? এইভাবে একটি হাত এই পজিশনে রাখবেন এবং উপরের পাটি এইভাবে সামনে ক্রস করে রাখবেন। এরপর হাতে এবং পায়ে ভর দিয়ে গোটা শরীরকে উপরে তুলবেন, 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, নামিয়ে দেবেন। আবার গোটা শরীরকে উপরে তুলবেন, 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 5 থেকে 10 বার অভ্যাস করবেন। আপনি যদি এইভাবে পুরো শরীর তুলতে না পারেন, আপনি দুটো হাঁটুকে ভাঁজ করবেন, এরপর হাঁটুতে এবং হাতে ভর দিয়ে কোমরকে উপরে তুলবেন, 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার কোমর উপরে তুলবেন, 10 থেকে 20 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 থেকে 15 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি একই রকমভাবে আপনার বাম দিকেও অভ্যাস করবেন। 3 নম্বর ব্যায়াম, এইভাবে সোজা হয়ে শুবেন, এরপর দুটি হাঁটু ভাঁজ করবেন, একটি বালিশ নেবেন এবং দুটি হাঁটুর মাঝে এইভাবে রাখবেন, দুটি হাত সাইডে রাখবেন। এরপর দুটি হাঁটু দিয়ে বালিশকে চাপ দিয়ে ধরে থেকে কোমরকে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন এবং বালিশের উপর চাপও ছেড়ে দেবেন। আবার দুটি হাঁটু দিয়ে বালিশকে চাপ দেবেন, এই অবস্থায় ধরে থেকে কোমরকে উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে দুটি হাঁটু দিয়ে বালিশকে চাপ দিয়ে ধরে থেকে কোমর তুলে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। 4 নম্বর ব্যায়াম, এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর একটি হাত সোজা করে উপরে তুলবেন এবং তার উল্টো পা সোজা করে উপরে তুলবেন। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন, এরপর নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বাঁ হাত এবং তার উল্টো পা অর্থাৎ ডান পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে ডান হাত এবং বাঁ পা 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার এবং একই রকমভাবে বাঁ হাত এবং ডান পা 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। 5 নম্বর ব্যায়াম, এইভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন, এরপর দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে ছোঁয়ার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন, নামিয়ে দেবেন। আবার দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে ছোঁয়ার চেষ্টা করবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে
হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। 6 নম্বর ব্যায়াম, এইভাবে সোজা হয়ে চিত হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর একটি পায়ে ভর দিয়ে এবং একটি পাকে সোজা করে ধরে থেকে কোমর উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান পায়ে ভর দিয়ে বাঁ পা সোজা করে কোমর উপরের দিকে তুলবেন। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে বাঁ পায়ে ভর দিয়ে এবং ডান পা সোজা করে কোমর মোট 10 সেকেন্ড করে হোল্ড করে করে 10 বার তুলবেন এবং ডান পায়ে ভর দিয়ে বাঁ পা সোজা করে কোমর তুলে ধরে থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।